নমস্কার বন্ধুরা, কুক লাইক মাম্মিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে খুবই লোভনীয় একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, আর সেটা হলো ক্রিমি চিকেন স্প্রিং রোল। তোমরা সবাই নিশ্চয়ই চিকেন স্প্রিং রোল শুনেইছো, কিন্তু এটা একটু স্পেশাল। এই রোলটা ভীষণ ক্রিমি অ্যান্ড এক্সট্রা ডিলিশিয়াস, কারণ এর মধ্যে সবার ফেভারিট চিজ অ্যান্ড মেয়োনিজ আছে। তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করা হোক। সবাইকে খাওয়াতেও তো হবে। আমি এখানে 200 মতো বোনলেস চিকেন নিয়েছি, আর এই চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে মিক্সিং জারে এটা আমি কিমা বানিয়ে নেব। এই যে দেখো, এটা কিমা বানানো হয়ে গেছে। এই যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি অল্প একটু তেল দিয়েছি, আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এই যে ছোট ছোট করে কেটে রেখেছি। এই যে দেখো, সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একদম হালকা করে ফ্রাই করব। এবার এর মধ্যে আমি একটু রসুন বাটা দিচ্ছি, আর একটুখানি আদা বাটা দিলাম, একটুখানি নুন দিচ্ছি, আর অল্প একটু হলুদ দিলাম। একটুখানি নেড়ে চেড়ে আমি যে কিমাটা বানিয়েছিলাম চিকেনের, সে কিমাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটুখানি জল দিচ্ছি চিকেন কিমাটা সেদ্ধ হওয়ার জন্য। একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটুখানি টমেটো কেচাপ দিচ্ছি 1 চামচ মতো। এবার আমি এর মধ্যে একটু মেয়োনিজ দিলাম। স্টাফিংটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলছি। আমি এখানে এই বাটিটা মেপে 1 বাটি ময়দা নিলাম। এবার একটুখানি নুন দিচ্ছি, নুনটা একটু মিশিয়ে নিই। এবার একটু সাদা তেল দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে একটা সফট ডো বানিয়ে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, দুভাগ করে নিচ্ছি। এই যে টোটাল আমি 8টা লেচি করে নিয়েছি। এবার এগুলোকে লুচির মতো করে বেলে নেব। এই যে সেম মাপের আমি সবকটাকে বেলে নিচ্ছি। এই দেখো, আমি সেম মাপের সব লুচির মতো করে বেলে নিয়েছি। এই একটা করে নিলাম, নিয়ে একটু তেল দেবো এর মধ্যে। এবার একটুখানি ময়দা স্প্রেড করে দিলাম। এর উপর আমি আরেকটা লেচি দিচ্ছি। এবার আরেকটা দিচ্ছি। আমি টোটাল 4টে নিলাম, আর লাস্টে সবার ওপরে যেটা থাকবে ওটা কিন্তু আমি তেল দেব না, শুধু ময়দা দিয়ে বেলে নেব। আর এখানে যে 4টে রইলো, এই 4টে আমি আলাদা করছি। এই যে এভাবে আমি বেলে নিলাম। এইভাবে আমি বাকি যে 4টে আছে সেই 4টেও সেম ভাবে প্রসেসে আমি বেলে নেব। এবার আমি এই 4টেকে একসাথে দিয়ে দিলাম। এই যে এইরকম, এখানে আমি 4টে বেলেছিলাম। একটু গরম আছে তো, তাই একটু হাতে লাগছে। এই দেখো, এই একটা শীট বেরিয়ে গেল। এবার এর মধ্যে আরো 3টে আছে। এই যে এই যে দেখো, আরো একটা বেরোলো। এইভাবে আমি বাকিগুলোও বের করে নিচ্ছি। আমি এখান থেকে একটা নিলাম শীট। এবার আমি যে চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম
সে পুরটা 1 চামচ দিলাম। এবার দেখো আমি এখানে কিছুটা চিজ গ্রেট করে রেখেছি, সেখান থেকে একটু চিজ দিলাম। এবার আমি একটু ময়দা নিয়েছি, তার মধ্যে একটু জল দেব। একটা ব্যাটার করে নিলাম আমি। এবার এই ব্যাটারটা আমি এখান থেকে লাগিয়ে দিচ্ছি। এই সাইডটা ভাঁজ করলাম, দুটো সাইড ভাঁজ করে দিলাম। আঠা দিয়ে সিল করে দিলাম। এই যে দেখো, এইভাবে আমি বাকিগুলোও করে নিচ্ছি। এই দেখো, এই 8টা রোল করা হয়ে গেছে, এই সবকটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি যে ময়দাটা দিয়ে একটা ব্যাটার বানিয়েছিলাম, সেটা আমি নষ্ট করব না। এর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, একটুখানি নুন দিচ্ছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার এর মধ্যে একটুখানি জল দিচ্ছি, দিয়ে আমি একদম পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। এই যে এইরকম পাতলা। এখানে আমি কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছি। এই ব্যাটারের বাটিটা খুব ছোট হয়ে গেছে, তাই আমি এটা চেঞ্জ করে আমি একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। এবার আমি এই একটা রোল নিলাম, নিয়ে এই ব্যাটারের পাতলা ব্যাটারের মধ্যে ডুবিয়ে এবার আমি আরও একটা নিচ্ছি, নিয়ে এটার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে দিচ্ছি। এইভাবে আমি বাকিগুলোও করে নিচ্ছি। এই দেখো, বেশি ব্রেড ক্রাম্বস কিন্তু লাগলো না, আমি যতটুকু নিয়েছিলাম আবার এতটা রয়ে গেছে। আর এই যে দেখো, এই 8টাকে আমার ব্রেড ক্রাম্বস লাগানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি আধ ঘন্টা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে, আর আমি এই রোলগুলোকে ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে আমি বেশ খানিকটা সাদা তেল নিয়েছি। এবার একটা একটা করে রোল নিয়ে ফ্রাই করে নেব। যেহেতু চিকেনটা কুক করা আছে, তাই এটা ফ্রাই করতে বেশি টাইম লাগবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দেবে। এই দুটো হয়ে গেছে, নামিয়ে ফেলছি। এইভাবে আমি বাকিগুলো ফ্রাই করে নিচ্ছি। ক্রিমি চিকেন স্প্রিং রোল সার্ভ করার জন্য একদম রেডি। তোমরাও এটা বাড়িতে বানিও, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা লাইক করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, আর যারা এখনও এই অ্যামেজিং চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আর ডেফিনেটলি পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, তাহলে আমার আপকামিং ভিডিওসের নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। Missing someone